তো হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো আমরা সমাকলনের সাহায্য শ্রেণীর সমষ্টি নির্ণয় করব। ওকে, এর জন্য আমাদের কতগুলো সূত্র মনে রাখতে লাগবে। ওকে, তো তোমরা সূত্রগুলি দেখো। ফার্স্ট সূত্র দেখো, বলছে যে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ সামেশন অফ আর ওয়ান সে লেখার এন পর্যন্ত এফ অফ এ প্লাস আর এইচ যদি কোথাও থাকে তাহলে এটাকে ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারো তোমরা। ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এইখানে এ কি যেটা ফাংশনের ভিতরে আছে এ, আর বিটা কি, বিটা হলো এইখানে কি এনএইচ বি মাইনাস এ। ওকে, বিটা হলো আপার লিমিট আর এটা হলো লোয়ার লিমিট। ওকে, এই তোমরা দেখতে পারবে যখন তোমরা কোশ্চেনগুলো সলভ করবে। ওকে, বির মান তোমরা এন এইচ জানা আছে, আমাদের এন জানা আছে, এইচ জানা আছে, তো এখান থেকে এন এইচ ইজ ইকাল টু বি মাইনাস এ, এটা রিলেশন মনে রাখবে। ওকে, যেখানে এ ইজ ইকাল টু জিরো, বি ইজ ইকাল টু ওয়ান বসিয়ে পাওয়া যায় এ জিরো বি ওয়ান, জিরো সে লেকার ওয়ান এফ এক্স ডিএক্স। ওকে, তো এখানে দেওয়া আছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ সামেশন অফ আর ওয়ান সে লেকার এন পর্যন্ত এফ অফ আর এইচ। যেহেতু বলা আছে যে এ জিরো, তাহলে এখানে জিরো বসাও জিরো, শুধু এফ অফ আর এইচ থাকলো, এর মান যেহেতু জিরো, আর জিরো से लेकर वन तक যেহেতু দেওয়া আছে এখানে এ জিরো বি ওয়ান, তো জিরো से लेकर वन तक এফ এক্স ডিএক্স। ওকে, তো যেহেতু আমরা জানি এন এইচ ইজ ইকাল টু ওয়ান, এন এইচ ইজ ইকাল টু বি মাইনাস এ, আমরা জানি এটা। ওকে, তো তোমরা এটুকু সূত্র মনে রাখবে, তাহলে তোমরা ইন্টিগ্রেশনগুলো করতে পারবে। সাপোজ এইখানে আর একটা জিনিস তোমাদের মনে রাখতে লাগবে, যেটা হলো যদি কোথাও দেখতে পাও লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি 1 by n summation of r is equal to 1 से लेकर n तक f of r by n। ওকে, তাহলে এটাকে তোমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশনে কনভার্ট করতে পারো। যেহেতু এইখানে আর বাই এন ভাগ করে দাও, আর বাই এন করলে কি পাবে, ইনফিনিটি সামথিং আপন ইনফিনিটি জিরো, আর এইখানে এন যেহেতু এটা এন, এন বাই এন ওয়ানই হবে, আর এখানে এফ এক্স হবে ডিএক্স। এই এখন তোমরা বলবে যে এফ এক্স কীভাবে হলো, ডিএক্স কীভাবে হলো। তোমরা ওয়ান বাই এন কে ডিএক্স লিখতে পারো। ওকে, এটা লিখতে পারো, আর আর বাই এন কে এক্স লিখতে পারবো। এই দুইটা সূত্র মনে রাখলেই যথেষ্ট। ওকে, তো দেখো প্রথম প্রবলেম দেখো, ফার্স্ট নাম্বার প্রবলেম দেওয়া আছে লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি সামেশন অফ r is equal to 1 থেকে n minus 1। ওকে, 1 by n integration n plus r by n minus r। ওকে, তো এটা কিভাবে করবে, খুবই সিম্পল প্রসেস। তোমরা কি জানো যে 1 by n is equal to x লিখতে পারো, এটার সমরূপ x লিখতে পারো, আর r by n কে তোমরা এটাকে dx লিখতে পারো, আর এটাকে x লিখতে পারো। তো আমাদের r বাই n আনতে লাগবে, আর 1 বাই n আছে, এটার কোনো চিন্তা নেই। তো প্রথমে আমরা কি করব, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি থাকলো, যেটা আছে সেটাই রাখলাম, r ইজ ইকুয়াল টু 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত। ওকে, তো এখানে 1 বাই n থাকলো। এখানে দেখো আমরা কি কমন নেব, নিচে n আনার জন্য n কমন নেব। ওকে, তো 1 বাই আমরা আন্ডার দি রুট n কমন নেব, 1 বাই আন্ডার দি রুট n, উপরে দেখো কি হবে, উপরেও n কমন নেব আন্ডার দি রুট n, নিচেও আন্ডার দি রুট n কমন নেব, আলটিমেট কাটাকাটি চলে যাবে। তো উপরে কি হবে, 1 প্লাস r বাই n, আর নিচে সেম 1 মাইনাস r বাই n হবে। ওকে, তো এখন দেখো এই n ক্যান্সেল আউট হয়ে গেল। তো নেক্সট স্টেপ কি, আমাদের ইন্টিগ্রেশন, এটাকে লেখা যায়। ইন্টিগ্রেশন কিভাবে করবে, যে এন দিয়ে আর কে ভাগ করো, আর বাই এন, যেখানে এন ইনফিনিটি দেওয়া আছে, তো সামথিং আপন ইনফিনিটি জিরোই আসবে, আর এন আপন দিস এন বাই এন ওয়ান হবে, আর 1 মাইনাস 1 বাই ইনফিনিটি জিরো হবে। তো আলটিমেট আমরা এখানে 1 পাবো শুধু। ওকে, আর এটা কি হবে, আমরা জানি আর বাই এন কে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি, আর বাই এন কে এক্স লিখতে পারি, তো এখানে বসাও সেটাই। ওকে, তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 0 से लेकर 1 तक। এখন কি করব, করণীয় নিরসন করব। ওকে,
করোনারিশন কি করব, উপরে আন্ডার দ্য রুট 1 + x দিয়ে ভাগ করো, উপরে তাহলে 1 + x হবে শুধু, আর নিচে কি হবে 1 - x² হবে, তাই তো dx। ওকে, বোঝা গেল? তো এখন আমরা কি করব, এটাকে কি লেখা যায়, 0 to 1 dx আপন আন্ডার দ্য রুট 1 - x² ভেঙে দিলাম, ওকে, সেপারেট করলাম, 0 to 1 x dx আপন আন্ডার দ্য রুট 1 - x², তাই তো? তো এটা তো জানি, এটার ইন্টিগ্রেশন কি, সাইন ইনভার্স x হবে, লিমিট কত, 0 to 1। এইখানে ঝামলা, এখানে আমরা ধরে নেব যে, ধরি 1 - x² = t², ওকে। তো 2x - 2x dx = 2t dt লেখা যায়, মাইনাস এখানে এটা ডিফারেন্সিয়েট 0, এর এখানে -x² ডিফারেন্স -2x dx, ওকে। তো এখানে কি হলো তাহলে, x dx = -t dt, ওকে। এখন লিমিট চেঞ্জের পালা, লিমিট চেঞ্জ কিভাবে করব দেখো, এখানে x ধরো, এখানে t ধরো, ওকে। তো x এর মান 0 আছে আর 1 আছে, x এর মান 0 বসাও, এখানে t এর মান কি হবে, 1 হবে, x এর মান 1 বসাও, t এর মান 0 হবে, ওকে। তো 1 to 0 x dx এর জায়গায় -t dt, আর এখানে 1 - x² এর জায়গায় t², তো এখানে t² বসালে আন্ডার দ্য রুট থেকে বেরিয়ে আসলে শুধু t হবে, ওকে। তো নেক্সট স্টেপ কি, এখানে এটার মান বসাও, সাইন ইনভার্স 1 - 0 হবে, আর এইখানে মাইনাস মাইনাসে প্লাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এখানে শুধু t, 1 to 0। তো এটার মান তো আমরা জানি π/2, আর এটার মান কি হবে 0 - 1, তো আলটিমেট π/2 - 1 আমাদের অ্যান্সার হলো, বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 2 দেখো, ওকে। তো এখানে কি বলছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি থাকবে 1 की पावर n प्लस 2 की पावर n प्लस 3 की पावर n 9 প্লাস ডট 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 এইভাবে n की পাওয়ার 9, আর নিচে কি, নিচে আছে n⁻⁻10, ওকে। তো এটাকে আমরা কিভাবে করব, সিম্পল। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, যে এটাকে সিম্পল আকারে আগে ভাঙতে থাকি, ওকে। তো আমরা এটাকে কি লিখতে পারি, 1/n আগে কমন নিলাম, ওকে। তো এখানে কি লিখতে পারি আমরা, 1/n⁻⁹ লিখতে পারি, প্লাস 2/n⁻⁹ লিখতে পারি, প্লাস 3/n⁻⁹ লিখতে পারি, ডট 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 এভাবে চলতে থাকবে, যে আলটিমেট n/n⁻⁹ লিখতে পারি, তাই তো? তো এখানে দেখো পরিবর্তন কি হচ্ছে, 1 2 3 4 এইভাবে ডট 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 n পর্যন্ত, কিন্তু n এখানে নিচেরটা দেখো কনস্ট্যান্টে আছে, তাহলে আমরা কি করব, এখানে সামেশনে লাগবো। দেখো এখানে আমরা সামেশনে কিভাবে লাগবো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n আছে, সামেশন r = 1 থেকে n পর্যন্ত গেছে, 1 2 3 ডট 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 n। তো কোনটা পরিবর্তনশীল, কোনটা উপরেরটা, উপরে r লিখবো আর নিচে n, এটা কনস্ট্যান্ট, তো এটা যেমন আছে তেমনই লিখবো, ওকে, পাওয়ার 9, ওকে। তো এখন আমরা সিম্পল ইন্টিগ্রেশন কনভার্ট করে দেবো। তো ইন্টিগ্রেশন কি, r কে n দিয়ে ভাগ করো, 0 আসবে, n কে n দিয়ে ভাগ করো, 1 আসবে, তাহলে এখানে r/n কে আমরা কি লিখতে পারি, x⁻⁹ 1/n কে dx, ওকে। তো দেখো এখন সিম্পল ইন্টিগ্রেশন, x⁻10/10 লিমিট কত, 0 to 1, তো এখানে 1/10 এই হবে অ্যান্সার, ওকে, বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n প্লাস 1 প্লাস 1/n প্লাস 2 প্লাস ডট 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 এভাবে 1/n প্লাস n চলতে থাকবে। তো এটা কিভাবে করব, প্রথমে দেখো পরিবর্তনশীল কত কি, 1 2 ডট 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 এইভাবে n পর্যন্ত গেছে, ওকে।
তো আমরা কি করব, এখানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি রাখলাম, সামেশনে কনভার্ট করলাম। r ইজ ইকাল টু 1 থেকে n পর্যন্ত চলে গেছে। তো এখানে পরিবর্তনশীল এই যে 1 2, সেটাকে আমরা 1/n প্লাস r লিখতে পারি। ওকে, তো আর 1 2 এভাবে সামেশন চলতে থাকবে। তো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি রাখলাম, এখানে সামেশন r ইজ ইকাল টু 1 से लेकर n तक। আর এখানে কি কমন নেব, আমরা n কমন নেব, তো 1/n আসবে, আর এখানে কি হবে 1 প্লাস r/n, তাই তো। তো এখন দেখো ইন্টিগ্রেশনে কনভার্ট করো, এখানে ভাগ করো আর কে n দিয়ে, কি হবে 0 হবে, যেহেতু n টেন্ডিং টু ইনফিনিটি। n কে n দিয়ে ভাগ করো, এটা n কি হবে 1 হবে, 1/n dx। তো আমরা এটাকে কি লিখতে পারবো, 1/1 প্লাস r/n কে আমরা x জানি, আর এটা dx, যেহেতু আমরা জানি 1/n x dx লিখতে পারি, আর r/n কে আমরা x লিখতে পারি, তাই তো। বোঝা গেল? তো নেক্সট স্টেপ কি হবে আমাদের, ইন্টিগ্রেশন করো। এখন এটার ইন্টিগ্রেশন কি, log অফ x প্লাস 1 বা 1 প্লাস এক্স 0 to 1 লিমিট। তো এখন বসাও লিমিট log 1 প্লাস 1 মাইনাস log অফ 0 প্লাস 1। তো এটার মান তো হবে log 2, এটার মান হবে 0, তো এটা লেখা না লেখার সমান। তোমাদের আনসার log 2। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। তো আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে, পরের ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব।